তো এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এ এবিটিএ যে টেস্ট পেপার 2026-এর সেই টেস্ট পেপার থেকে আমি তোমাদের পরিমিতির যে বড় প্রশ্নগুলো মানে 14 নম্বরের সেগুলো কিন্তু আমি করেছিলাম। দুটো ভিডিওতে আমি তোমাদের দুটো পেজ করেছিলাম, একটা ছিল 18 পেজ, তারপর হচ্ছে 53 পেজের যে অঙ্ক 14 নম্বরের অঙ্কগুলো পরিমিতির সেটা করেছিলাম। তো আজকের আমি তোমাদের করাবো হচ্ছে তোমার 93 পেজের 94 পেজের, ঠিক আছে, 94 পেজের যে পরিমিতির যেটা যে 14 নম্বরের যে পরিমিতির যে অঙ্কগুলো বড় প্রশ্নে সেগুলো আমাদের করাবো। কি বলেছে দেখো অঙ্কের মধ্যে, দেখো বলেছে যে একটি লাট্টু, ঠিক আছে, যে লাট্টু তোমরা ছোটোবেলায় খেলেছো যে লাট্টুগুলো, সেই লাট্টুর নিচের যে অংশটা শঙ্কু আকৃতির এবং উপরের অংশটা অর্ধগোল আকৃতি, যাহাদের ভূমি একই, ইহাদের ভূমির ব্যাসার্ধ 1 সেন্টিমিটার এবং শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের সমান, লাট্টুর আয়তন পাই আকারে নির্ণয় করো। ঠিক আছে, একদম সহজে। ছোটোবেলায় তোমরা লাট্টু খেলেছো, লাট্টুটা কেমন হয় তোমাদের একটুখানি এঁকে আরেকবার দেখাই, তোমরা মনে আছে। ঠিক আছে, আমি অর্ধবৃত্ত আঁকছি, এটা হয়তো দাঁড়াও, ঠিক আছে। এই হলো একটা ধরো লাট্টু, এখানে হচ্ছে তোমার শঙ্কু আছে, এটা হলো ধরো শঙ্কু, ঠিক আছে, আর এটা হলো ধরো অর্ধবৃত্তাকার, ঠিক আছে, এটা ধরো অর্ধবৃত্তাকার, ঠিক আছে, উপরেরটা অর্ধবৃত্ত, ঠিক আছে, এরকম টাইপের লাট্টু হয়। এবার তোমাকে কি বলেছে, এরকম একটা লাট্টু আছে। এবার বলেছে তোমাকে যে লাট্টুর নিচেরটা হচ্ছে, এই নিচেরটা দেখছো, এই নিচের অংশটা কেমন টাইপের, শঙ্কু আকৃতি থাকে, নিচেরটা তো ছুচলে টাইপের, এরকম টাইপের থাকবে, শঙ্কু আকৃতির হয়। আর উপরেরটা কি গোল টাইপের থাকে, মানে পুরোটা গোল না, অর্ধেকটা, মানে না যে নিচেরটা অংশটা কাটা, উপরেরটা একটু গোল টাইপের থাকে, উপরটা হচ্ছে অর্ধবৃত্ত মানে অর্ধ গোলাকৃতি, ঠিক আছে, মানে অর্ধেক গোল, ঠিক আছে। এবার বলেছে ভূমির মানে দুজনের ভূমি কিন্তু একই, দুজনের যে ভূমি, এটা তো ভূমি, দুজনের ভূমি একই। এবার কি বলেছে, ইয়াদের ভূমির ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, শঙ্কুরও ভূমির ব্যাসার্ধ 1 সেন্টিমিটার এবং সরি অর্ধগোলকের ভূমি ব্যাসার্ধ কিন্তু একই, মানে দুজনেরই হচ্ছে 1 সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ। আর শঙ্কুর উচ্চতা দিয়ে দিয়েছে ভূমির ব্যাসার্ধের সমান, এবং শঙ্কুর যে উচ্চতাটা, এই যে উচ্চতা, ঠিক আছে, এইটা হচ্ছে কি এই ব্যাসার্ধের সমান, মানে এই যে ব্যাসার্ধ যেটা আছে এই ব্যাসার্ধের সমান, তার মানে ওটাও 1 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে তোমাকে বের করতে বলেছে যে লাট্টু কতটা পরিমাণ লাট্টুর আয়তন রয়েছে, মানে লাট্টুটার আয়তন কতটা পরিমাণ তোমাকে সেটা বের করতে বলেছে, এবং পাই আকারে, মানে পায়ের মান না বসে পায়ের আকারে প্রকাশ করো। এবার তোমাদের দেখো ভালো করে দেখো, তাহলে আমার কাজটা কি হবে, তার মানে কি নিচেরটা কি শঙ্কু, তার মানে এই শঙ্কু কতটা পরিমাণ আছে আমাকে জানতে হবে। উপরেরটা কি অর্ধগোলাকৃতি, এবার অর্ধগোলাগুলো মানে ধরো আমি আঁকছি, ধরো উপরের অংশটা কিরকম, এইটা এটা হচ্ছে মানে অর্ধগোলাকৃতি, ঠিক আছে। আর শঙ্কুটা কেমন, এরকম টাইপের শঙ্কু আছে, এটা হলো শঙ্কু, ঠিক আছে। এই হলো লাট্টু, লাট্টুকে আমি দুটো ভাগে ভাগ করলাম, উপরের অংশটা অর্ধগোলাকৃতির আলাদা ভাগ করলাম, শঙ্কুটাকে আলাদা ভাগ করলাম। এবার তোমাকে যদি জিজ্ঞাসা করে যে লাট্টুটা কতটা পরিমাণ আছে, তার মানে কি এই অর্ধেক অংশটা কতটা পরিমাণ আছে আর এই শঙ্কুটা কত পরিমাণ আছে, এই দুটোকে যোগ করলেই অ্যান্সার আমার বেরিয়ে যাবে, আয়তনের অ্যান্সার, হ্যাঁ কি না। তার মানে কি আমাকে এই অর্ধগোলকগুলো মানে গোলকের আয়তন বের করতে হবে, আর এরও আয়তন আমাকে বের করতে হবে, দুটোরই বের করতে হবে। তাহলে আমি বের করি, প্রথমে আমি শঙ্কুর বের করছি, ঠিক আছে। তাহলে লিখি শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ কি দেয়া আছে, ব্যাসার্ধ কত দেয়া আছে, শঙ্কুর ব্যাসার্ধ কত দিয়ে আছে, শঙ্কুর ব্যাসার্ধ আর ভূমির ব্যাসার্ধ বলেছে, মানে গোলকের ব্যাসার্ধ একই, 1 সেন্টিমিটার, ঠিক আছে, 1 সেন্টিমিটার, ভালো কথা, ঠিক আছে। উচ্চতা কত শঙ্কুর, ভালো কথা, উচ্চতা বলেছে, ভূমির ব্যাসার্ধ যা উচ্চতাও তাই, তাহলে ভূমির ব্যাসার্ধ কত 1, উচ্চতা তাহলে কত হবে 1 হবে, তাহলে 1 সেন্টিমিটার, খুব সহজ অঙ্ক, ঠিক আছে। তাহলে এবার তোমাকে কি করতে হবে, শঙ্কুর আয়তন, তাহলে কি শঙ্কুর আয়তন, আয়তনের ফর্মুলা কি, শঙ্কুর 1/3 পাই r স্কোয়ার h, ঠিক আছে, 1/3 গুণ 22/7 গুণ r মানে হচ্ছে 1 ইন্টু h মানে হচ্ছে 1, ঠিক আছে, কারণ r মানে r স্কোয়ার মানে কি 1 ইন্টু 1, আর h মানে কত 1, তাহলে এটা ক্যালকুলেট করে না, পুরো করার দরকার নেই, শুধু এইটুখানি করে দেওয়া, মানে তার মধ্যে আছে 1/3 গুণ 22/7 ঘন সেমি, এত ঘন সেমি, ভালো করে দেখো। তাহলে আমার কার বেরিয়ে গেল, এই শঙ্কুর
এই শঙ্কুর আয়তন কিন্তু আমার বেরিয়ে গেল। এবার কি করব আমি, এই অর্ধগোলকের আয়তন আমি বের করব। তাহলে বের করি, তাহলে গোলকের অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের ব্যাসার্ধ কত, অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ কত আছে, একই 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তাহলে অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন কত, দেখো ফুল মানে পুরো গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, আর অর্ধগোলকের ফর্মুলা হচ্ছে 2/3 পাই আর কিউব। তার মানে কি 2/3 গুণ 22/7, ও পায়ের মান তো বসাতে বারণ করেছে, পায়ের মান তো অ্যান্সার বের করতে বলেছে, সরি আমি এখানে পায়ের মান বসে, তাহলে এখানে পাইটা রেখে দিই, পায়ের আকারে প্রকাশ করতে বলি, তাহলে পাই, ঠিক আছে। তাহলে এখানেও তাই, পাইটাকে রেখে দিই, গুণ আর মানে কত, 1 গুণ 1 গুণ 1, তাহলে দাঁড়ালো কত দেখো, 2/3 পাই এত ঘন সেমি, তাহলে কি কি বেরিয়ে গেল ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে বেরিয়ে গেল মানে শঙ্কুর আয়তন মানে এইটা কতটা পরিমাণ আছে, এই যে এতটা পরিমাণ আছে, 1/3 ইন্টু পাই, ঠিক আছে, পাই। আর এই তোমার অর্ধগোলকৃতি এটা কতটা পরিমাণ আছে, এটা আছে 2/3 পাই, ঠিক আছে, বেরিয়ে গেল। এবার আমি কি করব বলো তো, এই দুজনকে কি করতে বলেছি, মানে টোটাল আয়তন কত, তাহলে লাট্টুটা তো এইটা, তার মানে কি এই গোলকটা অর্ধগোলকটা আর এই শঙ্কুটা মিলিয়ে লাট্টুটা, তার মানে কি দুটোকে যোগ করে দেবো, তাহলে যোগ করে দিই, দুজনকে যোগ করে দিই, তাহলে লিখি লাট্টুর আয়তন কি, যোগ করি 1/3 পাই, 1/3 পাই যোগ 2/3 পাই, ঠিক আছে। এদের দুজনের থেকে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, 1-এর নিচে 3টা কমন যাচ্ছে, তার মানে 1/3 কমন যাচ্ছে, আর দেখো পাই কমন যাচ্ছে, পাইটাকে কমন নিয়ে নিলাম, ঠিক আছে। পরে কি রইলো, এখানে 1/3 পাই নিয়ে নিলে কি পড়ে থাকে 1 প্লাস এখানে 2/3 পাই কমন নিয়ে নিলে লসাগু করেও করতে পারো, আমি এরকমভাবেই করে দিচ্ছি। 2/3 পাই কমন নিলে পড়ে থাকে এখানে এখানে 1 পড়ে থাকে, 1/3 নিলে এখানে 1 পড়ে থাকে, ঠিক আছে, আমি এখানে করছি, হ্যাঁ। তাহলে পড়ে রইল কত দেখো, 1/3 গুণ পাই গুণ এখানে কি পড়ে রইল দেখো 1, আর 1-এ কত হচ্ছে, সরি এটা একটা ভুল হয়েছে, এটা 2 পড়ে আছে, সরি এখানে 2, দেখো 1/3 আর পাই নিয়ে নিলে এখানে কিন্তু 2টা পড়ে থাকে, কারণ এই 1/3 নিয়ে নিচ্ছি, উপরে কিছু মানে নিচ থেকে তো 3টা নিতে হচ্ছে, উপর থেকে 1/3 নিলাম, পাইটা নিয়ে নিলাম, পড়ে রইল কি শুধু 2টা, তাহলে কত হলো দেখো, এটা দুটো যোগ করলে কত হচ্ছে 3, তাহলে গুণ 3, তাহলে 3 কেটে গেল, অ্যান্সার বেরোলো কত, পাই ঘন সেমি, পায়ের আকারেই বেরোলো এত ঘন সেমি, তাহলে অ্যান্সার কত বেরোলো দেখো, টোটাল লাট্টুর আয়তন কত, পাই ঘন সেমি, মানে 22/7 ঘন সেমি। এখানে পায়ের আকারে প্রকাশ করতে বলি, তাই আমি পায়ের আকারেই প্রকাশ আমি করলাম। কি বললাম বুঝলো, তোমরা এখানে লসাগু করেও করতে পারো, 3 লসাগু করেও করতে পারো, আমি এরকমভাবে কমন নিয়েই করে দিলাম। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা কি হচ্ছে না 14 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 9 সেন্টিমিটার বহি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলো, তাহলে নতুন গোলকের অন্তঃ ব্যাসার্ধ নির্ণয় করো। খুব ভালো অঙ্ক দিয়েছে, অঙ্কটা দেখো আঁকলে দেখো অঙ্কটা কতটা সহজ হয়ে যাবে। দেখো বলেছে কি দুটো গোলক যাদের ব্যাসার্ধ হচ্ছে কত 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, দুটো ধরো এরকম গোলক আছে, এরকম ধরো দুটো গোলক আছে, এরকম একটা আছে আর এরকম একটা দুটো গোলক আছে, ঠিক আছে। দুজনের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, দুজনের ব্যাসার্ধ কত কত দিয়েছে, একটা হচ্ছে 1 সেন্টিমিটার 1 সেমি, একটা হলো 1 সেমি আর একটা হলো 6 সেমি, ঠিক আছে। নিরেট গোলক আছে, ঠিক আছে। এই গোলকগুলোকে গলিয়ে একটা গোলক তৈরি করেছে। কেমন গোলক তৈরি করেছে, ফাঁপা গোলক। ফাঁপা গোলক মানে ধরো
এই তোমাদের বল হয় না, যে বলগুলো হয় না ফাঁপা, সেরকম টাইপের গোলক তৈরি করেছে, এরকম টাইপের। ভেতরটা কিন্তু পুরো ফাঁপা, ঠিক আছে, এটা কিন্তু পুরো ভরা, এই যে, আর ভেতরটা কিন্তু পুরো ফাঁপা, এরকম ধরনের গোলক তৈরি করেছে, ঠিক আছে, ঠিক আছে, এরকম ধরনের গোলক তৈরি করেছে, একটা গোলক তৈরি করেছে, এই দুটো মিলিয়ে একটা গোলক তৈরি করেছে। ভালো করে বোঝো, ভালো করে ব্যাপারটাকে বোঝো। তুই বলেছে আচ্ছা, আর কি বলে দিয়েছে দেখে এখানে, বলেছে এই গোলকটা কি দিয়ে দিয়েছে দেখে, এই গোলকটা 9 সেন্টিমিটার বহি ব্যাসার্ধ, মানে এই গোলকটার মানে বহি ব্যাসার্ধ বলতে এইখান থেকে এত টাকা, ঠিক আছে। আচ্ছা আমি আগে বলে নিই, তারপরে তোমাদের বলছি ব্যাসার্ধ সম্পর্কে। তাহলে কি বলছে, দুটো গোলক আছে এরকম, যাদের ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, এদের দুজনকে গলিয়েছে, এটা কিন্তু নিরেট, পুরো নিরেট, একদম সলিড, একে গলিয়েছে, গলিয়ে এরকম একটা গোলক তৈরি করেছে, ফাঁপা গোলক তৈরি করেছে, একটা এরকম ফাঁপা গোলক তৈরি করেছে, যার তার মানে কি ফাঁপা গোলক তৈরি করেছে, যার বহি ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, বহি ব্যাসার্ধ দিয়েছে কত, বহি ব্যাসার্ধ দিয়েছে 9 সেমি, বহি ব্যাসার্ধ দিয়েছে 9 সেমি, ঠিক আছে। এবার তোমাকে কি বের করতে বলেছে, বের করতে বলেছে এই ফাঁপা গোলকটার অন্ত ব্যাসার্ধ কত। তার মানে এই অন্ত ব্যাসার্ধ বলতে এইখান থেকে এতটুকু কত, ধরো এটা ধরো আমি ধরলাম বড় হাতের আর, এটা ধরো ছোট হাতের আর, ঠিক আছে, এটা বড় হাতের আর, এটা ছোট হাতের আর, তোমাকে বলেছে এই অন্ত ব্যাসার্ধের কতটা হবে তোমাকে বের করতে বলেছে। তার মানে এটা কি, প্রথমে কি এদের দুজনটা এই যে এই গোলকটা মিলিয়ে কতটা পরিমাণ আছে আমি দেখবো, অর্থাৎ এর আর এর এই দুটো পরিমাণ, যত পরিমাণ গোলক আছে এই গোলকটাকে গলিয়েই তো এটা তৈরি করে, তার মানে কি আগে প্রথমে কি দেখবো এই যে এটার মধ্যে কতটা আছে আর এটার মধ্যে কতটা আছে, ঠিক আছে। এবার এই দুটোকে যোগ করা মানেই তো এর পরিমাণটা বের করা, হ্যাঁ কি না, ভালো করে বোঝো। এখানে কতটা পরিমাণ, এই যে এইটাতে কতটা পরিমাণ লোহা আছে, এই দুজনেতে যত পরিমাণ লোহা আছে ততটা পরিমাণই তো এর মধ্যে জিনিস আছে, তার মানে কি এই দুজনটা কত পরিমাণ আছে আগে আমি বের করে নেবো, ঠিক আছে, আগে আমি বের করিনি, তারপর আমি ওটাতে আমি আসছি, ঠিক আছে। তাহলে আমি বের করি যে প্রথম গোলকের কি, প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ, আমি আলাদা করে করছি, তোমরা যদি মনে করো পরীক্ষার সময় আলাদা করলে কি বুঝতে সুবিধা হয়। প্রথম গোলকের ব্যাসার্ধ কত আছে, 1 সেমি, ঠিক আছে। আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত আছে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি, ঠিক আছে। তাহলে প্রথম গোলকের আয়তন কত, প্রথম গোলকের আয়তন কত আমরা জানি, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, 4/3 পাই আর কিউব, এটা তো বড় হাত, হ্যাঁ আর কিউব, তাহলে দাঁড়াচ্ছে কত, 4/3 গুণ 22/7 গুণ আর মানে কত, প্রথমটা 1 গুণ 1 গুণ 1, এত ঘন সেমি, ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় গোলকের সেম ভাবে, দ্বিতীয় গোলকের আয়তন কত হচ্ছে, সেম 4/3, এটা ফর্মুলা, তাহলে দাঁড়াচ্ছে কি 4/3 গুণ 22/7 গুণ আর মানে কত, এখানে 6, তাহলে 6 গুণ 6 গুণ 6, এত ঘন সেমি, ব্যাপারটাকে ভালো করে বোঝো, ঠিক আছে। তাহলে আমাকে কি বের করতে হবে, এই যে ফাঁপা গোলকটা তৈরি করেছে, এই ফাঁপা গোলকটা কতটা পরিমাণ আছে, এই দুজনের মোট যা গোলক আছে ততটা পরিমাণ আছে, তার মানে এই দুজনের যোগফল যা এটা তাই, তাহলে এই দুজনকে যোগ করি, তাহলে দুটি গোলকের মোট আয়তন, দুটি গোলকের মোট আয়তন, দুটি গোলকের মোট আয়তন কত, দুটোকে যোগ করব, কত আছে, 4/3 গুণ 22/7 গুণ 1 করে দিলাম আমি এটাকে, আচ্ছা থাক, 1 গুণ 1 গুণ 1 যোগ 4/3 গুণ 22/7 গুণ 6 গুণ 6 গুণ 6, দুজনকে যদি যোগ করি ভালো করে দেখো, এখান থেকে 4/3 22/7 কমন আসছে, 4/3 গুণ 22/7 কমন আসছে, পরে কি দেখছে এখানে 3টা এক করলে 1, আর এটা করতে হচ্ছে 6 গুণ করলে 36, 36কে 6 দিয়ে গুণ করে দেখো 217 হবে,
6 6 14 216 হচ্ছে, সরি, ঠিক আছে। তাহলে যোগ করে দিই, 4 এর 3 গুণ 22 এর 7 যোগ 217, এত ঘন সেমি, ঘন সেমি বেরিয়ে গেল, কিন্তু এত ঘন সেমি বেরিয়ে গেল। এই জায়গাটা বোঝো, তার মানে এই দুটো মিলিয়ে মোট কতটা লোহা পড়েছে, 4 এর 3 গুণ 22 এর 7 গুণ 217, আরও কাটাকুটি যাচ্ছে, আমি করবো না এখন, আর করার দরকার নেই, ঠিক আছে। তাহলে কত বেরালো দুজনের গুণ, মানে টোটাল দুটো গোলকের আয়তন কতটা, 4 এর 3 গুণ 22 এর 7 গুণ 217 ইন্টু ঘন সেমি, ঠিক আছে। এইবার কি বলেছে, যে এই দুটো গোলককে গলিয়ে কি তৈরি করেছে, এই যে এইটা তৈরি করেছে, এই ফাঁপা গোলক। তাহলে এই ফাঁপা গোলকের আয়তনটা আমাকে জানতে হবে। এই ফাঁপা গোলকের আয়তনটা কিভাবে বের করবো, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো। আমি কি করবো, প্রথমে পুরোটার বের করবো, পুরো গোলকটা কতটা পরিমাণ আছে, প্রথমে বের করবো পুরো গোলকটার কতটা পরিমাণ আছে। তার থেকে যদি আমি এই ভেতরের গোলকটাকে বাদ দিই, তাহলেই তো এই ফাঁপা গোলকের আয়তন, হ্যাঁ কি না? পুরো গোলকটা থেকে যদি আমি ফাঁপা গোলকটা বাদ দিই, তাহলেই তো এর আয়তন বেরিয়ে যাবে, তাই তো। তাহলে আমি বের করছি, দেখো না, ফাঁপা গোলকের আয়তন, ফাঁপা গোলকের আয়তন, ব্যাপারটা ভালো করে এখানটা বোঝো। ফাঁপা গোলকের আয়তনটাকে আমি কিভাবে বের করবো, আমার তো শুধু এইটুখানির দরকার, আমার তো এই ভেতরের অংশটা দরকার নেই, কারণ ফাঁপা এই দুটো লোহা দিয়ে তো এই পরিমাণটা তৈরি করেছি, ভেতরটা তো পুরো ফাঁকা। তাহলে কিভাবে বের করবো আমি এটা, আমি কি করবো, পুরো গোলকটার আয়তন থেকে যদি আমি এই গোলকটুকু বাদ দিই, তাহলেই তো আমি এই অংশটুকু পেয়ে যাচ্ছি। এই পুরোটা থেকে যদি আমি এই অংশটুকু বাদ দিই, দেখো কি পড়ে থাকছে, এটা পড়ে থাকছে না। তাহলে পুরো অংশটা মানে আগে কত, পুরো অংশটা মানে আমি যদি ফর্মুলা করি, 4 এর 3 পাই গুণ আর কিউব, বড় হাতের আর কিউব আমি দিলাম, বড় হাতের আর কিউব, ঠিক আছে। সেইটা থেকে যদি আমি এই ছোট গোলকটা মানে কি, 4 এর 3 পাই ছোট হাতের আর কিউব, তাই তো, 4 এর 3 পাই আর কিউব। ভালো করে দেখো, তাহলে কি করলাম, এই পুরো জিনিসটা থেকে এই ছোট অংশটাকে বাদ দিলাম, বাদ দিলে কি পেয়ে যাবো, এই গোলকটার পরিমাণ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটাকে ক্যালকুলেট করি, 4 এর 3 গুণ, এটা 22 এর 7 করে নিচ্ছি, একেবারে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। 22 এর 7 পরে কি রইল, বড় হাতের আর কিউবের মান দেখো দিয়ে দিয়েছে, বড় হাতের আর মানে কত, বড় বহি ব্যাসার্ধ অন্তঃব্যাস কি দিয়েছে, বহি ব্যাসার্ধ কত দিয়েছে, বহি ব্যাসার্ধ 9 সেমি বসিয়ে দিলাম, ঠিক আছে। 9 কিউব বিয়োগ 4 এর 3 পাই 22 এর 7 তো কমন নিয়ে নিচ্ছি, আর মানে এটা দেয়নি, আর কি, ব্যাস এত অবধি রেখে দিলাম, আর আমি কিছু করলাম না। তার মানে এটারও বেরিয়ে গেল, ধরো এত ঘন সেমি, তাহলে ব্যাপারটা বোঝো, এদের দুজনের আয়তন আর এর আয়তন আমি বের করলাম। এবার ব্যাপারটাকে বোঝো, কি বলেছে, যে এই দুটো গোলককে গলিয়ে এই ফাঁপা গোলকটা তৈরি করে, তার মানে কি, এটাতে যত পরিমাণ লোহা, মানে কি আছে বলেছে, ফাঁপা ব্যাসার্ধ ভিতরে দুটি গোলককে গলিয়ে ফাঁপা গোলকে পরিণত করে, তার মানে এই দুটো গোলকে যত পরিমাণ জিনিস আছে, এই ফাঁপা গোলকটা তো তত পরিমাণই তো জিনিস আছে, কারণ এই দুটো দিয়ে তো এটা তৈরি করে, তার মানে কি এদের দুজনের আয়তন যা, এরও আয়তন তাই, তার মানে এদের দুজনের আয়তন যা হবে এরও আয়তন একই, তো তার মানে কি হবে, শর্তানুসারে এটা সমান সমান এই দুটো সমান সমান এইটা। তাহলে লিখি শর্তানুসারে লিখছি আমি, না শর্তানুসারে আমি কি লিখতে পারি, শর্তানুসারে দেখো, এই যে কোথায় গেল, এই যে দুটি গোলকের আয়তন কত, মানে এই দুটো গোলকের আয়তন কত, এটা অর্থাৎ আচ্ছা এইটা বাঁ দিকে রাখি, হ্যাঁ 8টা তো বাঁ দিকে থাক, এটা বাঁ দিকে রাখি, মানে এই গোলকটা কতটা পরিমাণ, এই দুটোর সমান, ঠিক আছে। আমি এইটা বাঁ দিকে রাখছি, তাহলে সুবিধা হবে। 4 এর 3 সরি 4 এর 3 গুণ 22 এর 7 9 কিউব মাইনাস আর কিউব ইজিক্যাল টু কোনটা, ইজিক্যাল টু এই যে এইটা, 4 এর 3 গুণ 22 এর 7 গুণ 217। দেখো ভালো করে কি করলাম আমি, তাহলে কি বললাম, যে এই দুটো যা এটা তো ততটা পরিমাণই তাই আছে, তাই আমি করলাম এটাকে আমি বাঁ দিকে বসালাম, যেহেতু 8টা বাঁ দিকে রাখলাম, বাঁ দিকে রাখলাম, আরের মানই তো দরকার অন্তঃব্যাসার্ধ, তাহলে এটা সমান সমান এটা দুটো একই, কারণ এই দুটোকে গলিয়ে এইটা তৈরি করে, তার মানে কি এই দুটোর যা ততটা পরিমাণ আয়তন, এটাদেরও ততটা পরিমাণ আয়তন, তাই করেছি। এই দুটোর যতটা পরিমাণ আয়তন, ফাঁপা গোলকটা তো ততটা পরিমাণ আয়তন, ঠিক আছে। এবার কি করব, আমি এইটুখানিকে রেখে এইটাকে ওইদিকে নিয়ে চলে যাই, ঠিক আছে। আমি এইখানটায় করছি, সরি, এখানটায় করছি। তাহলে
এই পাশে পড়ে থাকছে 9 কিউব। 9 কিউবকে ভেঙে নিই, 9 নং 81, 81কে 9 দিয়ে গুণ করলে 9 কে 9, 8 নং 72, 729। এদিকে পড়ে রইল 729 গুণ বিয়োগ 729 বিয়োগ আর কিউব, এটা পড়ে রইল এদিকে। আর তাহলে ওদিকে কি চলে যাচ্ছে দেখো, ওদিকে পড়ে আছে কত, 4 এর 3 গুণ 22 এর 7 গুণ 217, চলে কি যাচ্ছে ওদিকে 4 এর 3 22 এর 7 চলে যাচ্ছে। এই যে 4 এর 3 গুণ 22 এর 7টা ওদিকে চলে যাচ্ছে, এই যে 4 এর 3 22 এর 7টা ওদিকে চলে গেলে পাল্টে যাবে, অর্থাৎ 3 এর 4 গুণ 7 এর 22। ঠিক আছে, কাটাকুটি করি, 22 এর 7 22 এর 7 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, 217 পড়ে আছে। ঠিক আছে, এবার কি করব, মাইনাস আর কিউবটা এদিকে পড়ে থাকবে। ঠিক আছে, আর 729টা ওদিক চলে যাবে, তাহলে এদিকে পড়ে গেলে 217, 729টা ওদিক চলে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 729। ঠিক আছে, তাহলে মাইনাস আর কিউব ইজিক্যাল টু এটাকে বিয়োগ করলে 729 থেকে 217 বিয়োগ করো, 7 কত দিলে 9 হয়, 2 দিলে 7 কত দিলে না 2 দিলে 1 কত দিলে 2 হয়, 1 দিলে 5, 512 মাইনাস 512, মাইনাস সাইন কিন্তু বড়। এবার এদেরকে লসাগু করো, তাহলে দেখো মাইনাস মাইনাস কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আর ইজিক্যাল টু কত বেরোচ্ছে দেখো, 512কে যদি আমি লসাগু করি, 512কে লসাগু করি 2 দিয়ে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দিয়ে 12 দুগুণে 24, 8 দুগুণে 16, 2 দিয়ে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে 32 দুগুণে 64, 2 দিয়ে 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, তার মানে 3টে 3টে করে নেবো যেহেতু কিউব আছে। ঠিক আছে, ঘনফল আছে, তাই 3টে 3টে করে নেবো, 3টে 3টে করে নিলে কটা 2 হচ্ছে, 1 2 3টে 2 হচ্ছে, 2 গুণ 2 গুণ 2, মানে আর ইজিক্যাল টু দাঁড়াচ্ছে 2 3 4 দুগুণে 8। তাহলে অন্ত ব্যাসার্ধ ইজিক্যাল টু কত, সুতরাং অন্ত ব্যাসার্ধ ইকুয়াল টু 8 কি সেমি, তো 8 সেমি, ব্যাস বেরিয়ে গেল, খুব সহজ। অন্ত ব্যাসার্ধ সমান সমান কত বেরালো, 8 সেমি। কি বললাম বুঝতে পেরেছো, একদম সহজ। বলেছে যে এই দুটো গোলককে গলিয়ে এটা তৈরি করে, তার মানে এই দুটো গোলকের যোগফল ইজিক্যাল টু এটা। আমি তাই বসিয়েছি, করে আমি ক্যালকুলেট কত বেরালো, অন্ত ব্যাসার্ধ বের করতে বলেছে, কত বেরিয়েছে 8 সেমি। কি বললাম বুঝতে পেরে, চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 3-এর যে অঙ্কটা কি বলেছে দেখো, বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 3.2 ডেসিমিটার, সেই দণ্ডটিকে গলিয়ে সমান ব্যাসার্ধের 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয় তবে দণ্ডটি কতটা দৈর্ঘ্য কতটা ছিল, অর্থাৎ উচ্চতা বের করতে বলেছে। তার মানে কি, একটা লোহার লম্ববৃত্তাকার দণ্ড, তাহলে আমি আঁকাটাকে আঁকি, দেখো কি সহজ অঙ্কটা দিয়েছে দেখো। ঠিক আছে, একটা লম্ববৃত্তাকার ধরো দণ্ড, এরকম ধরো একটা লম্ববৃত্তাকার দণ্ড আছে। ঠিক আছে, ঠিক আছে, কি কি দিয়ে দিয়েছে, এর বলেছে ব্যাসার্ধ, বলেছে দেখো এর ব্যাসার্ধ হচ্ছে 3.2 ডেসিমিটার, এটা একটা চোঙ, এর ব্যাসার্ধ হচ্ছে 3.2 ডেসিমিটার। ঠিক আছে, এই দণ্ডটাকে গলিয়ে কি তৈরি করেছে, গোলক কি তৈরি করেছে, 21টি নিরেট গোলক তৈরি করেছে, এরকম গোলক তৈরি করেছে, এরকম গোলক তৈরি করেছে। ঠিক আছে, যার ব্যাসার্ধ কত, 8 সেন্টিমিটার, 8 ব্যাসার্ধ না ব্যাস, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ, হ্যাঁ 8 সেন্টিমিটার ব্যাসার্ধ, এরম ধরনের 21খানা, কিন্তু 21খানা বলেছে এই দণ্ডটাকে গলিয়ে এরম ধরনের 21খানা, এটাকে গলিয়ে এই লম্ববৃত্তাকার চোঙাকৃতি মানে দণ্ডটাকে গলিয়ে এরকম ধরনের গোলের মতন অংশ, যার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, এরকম 21খানা তৈরি করেছে। তার মানে এটা কি, এই একটা লোহার দণ্ড সমান সমান 21টা গোলকের সমান, 21টা গোলকের পরিমাণ, তাই তো। তার মানে কি, এই একটাকে গলিয়ে কটা তৈরি করেছে, 21টা গোলক তৈরি করেছে। তার মানে কি, এই একটা যতটা পরিমাণ আছে, এই 21টা তো ততটা পরিমাণই লোহা আছে। তার মানে আমার কি কাজ, প্রথমে আগে জেনে নেওয়া হচ্ছে এই দণ্ডটাতে কতটা পরিমাণ লোহা আছে। তার মানে কি, চোঙের আয়তন বের করতে হবে। 1
দ্বিতীয় হচ্ছে এই যে 21টা গোলক যে তৈরি করেছে, প্রত্যেকটা গোলকের আয়তন কত এবং টোটাল 21টা গোলকের আয়তন কত। কারণ একটা গোলকের আয়তন বের করে তার সাথে 21 দিয়ে গুণ করলে কি বেরিয়ে যাবে, 21টা গোলকের আয়তন। ব্যাস, এটার সাথে এটা সমান করে দিলেই বেরিয়ে যাচ্ছে, কারণ এটা থেকেই তো এটা তৈরি করেছে, এটা দিয়েই তো এটা তৈরি করেছে, এটা দিয়ে তো 21টা তৈরি করেছে, তাই তো। তার মানে প্রথমে আগে চোঙের আয়তন বের করবো আমি। তাহলে চোঙের কি দেওয়া আছে, আচ্ছা অঙ্কটাতে দেখো দু রকম এককে দেওয়া আছে, একটা ডেসিমিটার একটা সেন্টিমিটার। তোমরা যেটাতে ইচ্ছা নিয়ে যেতে পারো। আমি ডেসিমিটারকে সেন্টিমিটারে নিয়ে, তাহলে কি বলতো পয়েন্টের ঝামেলা থাকবে না, তো আমি ডেসিমিটারটাকে মিটারে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা যদি মনে করো এটাকে সেমিকে ডেসি নিয়ে করতে হবে সেটাও করতে পারো, তোমাদের ইচ্ছা। তো আমি কি করছি, প্রথমে চোঙের কি দেওয়া আছে, চোঙের ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ দেয়া আছে অঙ্কের মধ্যে। ঠিক আছে, চোঙের ব্যাসার্ধ কত দেয়া আছে, চোঙের ব্যাসার্ধ দেয়া আছে 3.2 ডেসিমিটার। সো এটাকে ডেসিমিটার, এটাকে আমি মিটারে নিয়ে যাচ্ছি। তার মানে মিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয়, ডেসির পর সেমিতে নিয়ে ডেসির পর সেমি এক ঘর, তার মানে কি 10 দিয়ে গুণ করতে হয়। 10 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 32 সেমি। ঠিক আছে, 32 সেমি। আর কি বের করতে বলে চোঙের মধ্যে, উচ্চতা বের করতে বলে। তার মানে আমি ধরি চোঙের উচ্চতা, ধরি চোঙের উচ্চতা h সেমি। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, প্রথমে আগে এই লোহার দণ্ডটা কতটা পরিমাণ আছে বের করতে হবে, মানে চোঙের আয়তন। তাহলে চোঙের লোহার দণ্ডটির আয়তন, লোহার দণ্ডটির আয়তন, প্রথমে আমি লোহার দণ্ডটির আয়তন বের করব। তাই তো, ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, তাই তো। মানে কি 22/7 গুণ আর মানে কত 32 গুণ এইচ। ঠিক আছে, এত, আমি কাটাকুটি কিছু করছি না, রেখে দিচ্ছি এখানে, এত ঘন সেমি। ঠিক আছে, এবার আমি কি করব, ঠিক আছে, তার মানে লোহার দণ্ডটাকে গলালাম, এটা কত পরিমাণ আছে, এটাতে আছে 22/7 গুণ 32 গুণ এইচ, এত ঘন সেমি লোহা এর মধ্যে আছে। এবার এটাকে গলিয়ে কি তৈরি করেছি, গোলক। কটা গোলক তৈরি করেছি, 21টা। তার মানে কি এই 21টা গোলকের কতটা পরিমাণ জায়গা নিচ্ছে, সে মানে 21টা গোলকের আয়তন বের করতে হবে। তাহলে আমি বের করি, তাহলে লিখি গোলকের ব্যাসার্ধ কত, 8 সেমি। ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ 8 সেমি। আমাকে কটা গোলকের আয়তন বের করতে হবে, 21টা। একটা গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, তার সাথে 21 গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে লিখি 21টা আছে, 21টি গোলকের আয়তন 4/3, সরি 21 দিয়ে তো আগে গুণ করবো, যেহেতু 21টা বলেছে তাহলে 21 গুণ করবো প্রথমে। 21টা ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, মানে 21 গুণ 4/3 গুণ 22/7 গুণ আর মানে কত 8 গুণ 8 এত ঘন সেমি বেরিয়ে গেল। তাহলে আমি এই লোহার দণ্ডটা এতটা পরিমাণ আছে, সেখান দিয়ে আমি এতটা আয়তনে 21টি গোলক তৈরি করলাম, যাদের টোটাল আয়তন হচ্ছে এতটা। ঠিক আছে, তার মানেটা কি, এবার আমার দেখো মানেটা কি, এইটা থেকেই তো এটা 21টা তৈরি করি। তার মানে কি, এটা লোহার দণ্ডতে যত পরিমাণ লোহা আছে, এটাতে যত পরিমাণ লোহা আছে, 21টা তো ততটা পরিমাণেই লোহা আছে। তার মানে কি, এটা সমান সমান এটা করে দিতে পারি শর্তানুসারে, করে দিই শর্তানুসারে। লিখতে পারি যে এটা সমান সমান, অর্থাৎ 22/7 গুণ 32 গুণ এইচ ইজিক্যাল টু 21 গুণ 4/3 গুণ 22/7 গুণ 8 গুণ 8। তাহলে এইচটাকে বাঁ দিক থাকবে, বাকি সব ওদিকে চলে যাবে। 21 গুণ 4/3 গুণ 22/7
গুণ 8 গুণ 8 গুণ 8 গুণ 8, এটা এদিকে ছিল। এবার এটা ওদিক চলে গেলে কী যাবে, পাল্টে যাবে। 7 × 22 গুণ 32 দিকে চলে গেলে কী যাবে, 1 × 32 গুণ 1 × 32। কাটাকুটি করবো এবার আমি, কাটাকুটি করি। 4 সরি এই যে 22 × 7 আর এই যে 7 গুণ 22 কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার আমি কাটছি, কেটে গেল না, হ্যাঁ। এবার আমি 4টাকে ভালো করে লিখি আগে, 8 দিয়ে কাটি। 4 × 8 32, আবার এই 4 আর এই 4 কেটে গেল, ঠিক আছে। আবার 8 দিয়ে, 4 × 8 32, ঠিক আছে। আবার 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, ঠিক আছে। 4 দুগুণে 8, আবার 3 দিয়ে কাটো, 3 × 7 = 21, সব কটা 3টে 8ই বসেছিলাম তো, হ্যাঁ 3টে 8, ও এখানে 4টে 8 বসিয়ে দিয়েছি ভুল করে, সরি, 4টে 8 বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হলো দেখো, অ্যান্সার সব কাটাকুটি হয়ে গেল, কিচ্ছু পড়ে নেই, 7 আর 2 পড়ে আছে। তাহলে H = 7 দুগুণে 14। তাহলে উচ্চতা কত বেরাচ্ছে, H ধরেছিলাম, H কত বেরালো, 14 সেমি। তাহলে লিখে দিই উচ্চতা সমান সমান 14 সেমি, উচ্চতা সমান সমান 14 সেমি। কি বললাম বুঝতে পেরেছো? একদম সহজ অঙ্ক। কি বললাম, যেরকম একটা লোহার দণ্ড আছে, ভালো কথা, লোহার দণ্ডটাকে গলিয়ে এরকম ধরনের 21টা যখনই দেবে আমাকে বলবে। ধরো সাপোজ কথা বলছি, এই একটা জিনিস এরকম ধরনের, এটা ধরো এটা একটা শঙ্কু, তোমার লম্বাবৃত্তাকার দণ্ড আছে, মানে চোঙ আকৃতি রয়েছে, এটাকে গলিয়ে আমি এরকম 5টা পেন তৈরি করলাম, এটাকে গলিয়ে ছোটো ছোটো 5টা পেন তৈরি করলাম। তার মানে কি, এটাতে যতটা পরিমাণ জিনিস আছে ওই 5টা পেনেও ততটা পরিমাণ জিনিস আছে। তার মানে কি, এটা কতটা পরিমাণ আছে প্রথমে বের করে নেবো, ওই 5টাতে কতটা পরিমাণ আছে বের করে নেবো, বের করে নিই কি দুটো সমান করে, দুটোই তো সমান, কারণ এই একটা থেকেই তো ওই 5টা তৈরি হয়েছে। তার মানে কি, এই একটা সমান সমান ওই 5টা, তাই করেছি আমি। করে কত বেরালো অ্যান্সার, উচ্চতা মানে H দেওয়া ছিল না, বেরালো কত আমার H 14 সেমি। কি বললাম বুঝতে পেরেছো? একদম ইজি কিন্তু অঙ্কগুলো, ঠিক আছে। তো আজকের আমি তোমাদের টোটাল 3টে অঙ্ক করলাম। তো এই 3টে অঙ্কের মধ্যে তোমার যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তাহলে তুলে নাও।